হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই শুরুর ওয়েবিনার organized by Department of Public Administration, Kuala University. And I hope you can all join us in this webinar. So, শুরুতে বলে রাখি আজকে আমাদের যেহেতু এটা প্রথম, সো পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে আরো পার্টিসিপেন্ট এবং আরো ডিসকাশন যারা আমাদের ডিপার্টমেন্টের সাথে জড়িত আছে বা ডিপার্টমেন্টের বাইরে যদি আগ্রহী থাকে সবাইকে নিয়ে আমাদের ওয়েবিনার সিরিজ পরিচালনা করা। আশা করি সবাই শুনতে পাচ্ছে। আমাদের আজকের বিষয়টা ছিল কোভিড-19 এবং এটার সাথে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমের যে রিলেশনশিপটা বা টু বি স্পেসিফিক যে কোভিড-19 এর কারণে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমের উপর ইম্প্যাক্টটা আসছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ওই অর্থে কোনো মুখ্য আলোচক আমাদের সাথে নাই, আমরা সেভাবে প্ল্যানও করি, বাট আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে এই বিষয়টা শুরু করা এবং সেটার একটা টপিক হিসাবে এখানে কোভিড-19 এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে কথা আলোচনা করে এবং সাথে সাথে আমাদের বিভাগের বাইরেও যদি কেউ পার্টিসিপেন্ট থেকে থাকে তাদেরকে এই আলোচনায় এনগেজ করা এবং সেই সাথে তাদেরকে তাদের সাথে বিষয়টা শেয়ার করা যে আমাদের ওয়েবিনার সিরিজ কিভাবে চলতে পারে। সো ওভারঅল এভরিথিং I suppose. Let's come to a discussion of COVID-19 and education system in Bangladesh. আমি কিছু পয়েন্ট তৈরি করেছি এবং সেখানে আমার মনে হয় যে আপনাদের আশা করি সবার আলোচনাটা ফলো করতে হবে। সো কোভিড-19টা বেসিক্যালি উহান, চায়নার উহান শহর থেকে ধারণা করা হচ্ছে যে সারা বিশ্বে ছড়িয়েছে। এটা যদি এমন কোনো দেশ পৃথিবীতে নাই, ইউনাইটেড নেশনস থেকে যারা কোভিড-19 পেশেন্ট রিপোর্ট করেন। পৃথিবীর সকল দেশে কোভিড-19 পেশেন্ট পাওয়া যাচ্ছে এবং ওয়ার্ল্ড ইকোনমি হ্যাজ অলরেডি কলাপসড। সেটার সাথে আরেকটু বলে রাখি, বাংলাদেশের ব্যতিক্রম। বাংলাদেশের সর্বপ্রথম কোভিড-19 পেশেন্ট পাওয়া যায় 8ই মার্চ এবং 18 মার্চ প্রথম রোগী যে কোভিড-19 এ মারা যায়। তো সেখানে আরেক বলে রাখা দরকার বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে অলরেডি অনেকে অ্যাটেন্ড করে ফেলছে। সো আমার মনে হয় যে সবাইকে অ্যাডমিট হন, সিস্টেম ইজ প্রিটি নিউ। সো ইয়েস, থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। যেখানে ছিল সেটা হচ্ছে কোভিড-19 উহান থেকে ছড়িয়ে সারা বিশ্বে এখন আছে। বাংলাদেশে প্রথম কোভিড-19 পাওয়া যায় 8ই মার্চ এবং 18 মার্চ প্রথম কেউ বাংলাদেশে কোভিড-19 এ মারা যায়। তো সেখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। এখানে আরেকটা বিষয় বলা দরকার যে 16ই মার্চ থেকে বাংলাদেশের সকল যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং সাথে সাথে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব বন্ধ করে দেওয়া হয়। এরপর মে মাসে সেই সময় থেকে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি তারা চাচ্ছিল যে তাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিভাবে চলা যায়। তো এই বিষয়ে আমি পার্সোনালি একটা লেখা লিখেছিলাম এশিয়ান এজ পত্রিকাতে, সেটা আমাদের ফেসবুকে শেয়ার করা হচ্ছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন।
যে বিষয়টা আপনারা বলছেন যে আহ, আপনারা একটু আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখলে মনে হয় ভালো হয়, তাহলে আমরা এখানে শব্দগুলো শুনতে পাবো। সো প্রাইভেট ইউনিভার্সিটি তারা সরকারকে বিভিন্নভাবে পার্সু করে তাদের অ্যাডমিশন বা তাদের অ্যাডমিশন প্রসেস বা তাদের একাডেমিক কার্যক্রম কিভাবে চালাইতে পারে সেই জিনিসটা তারা করতে করে আসছি। সেটা করার পর আমরা আহ, আমরা দেখতে পাই যে আহ, খুব একটা আলোচনার সৃষ্টি হয় বাংলাদেশে, যে কেন এটা অনলাইনে হবে, এটা কিভাবে চলতে পারে, বা এরকম নানাবিধ আলোচনা। সো আমার দিক থেকে আমার মনে হয়েছে, আমি আমার লেখার মধ্যে সেটা স্পষ্টভাবে বলার চেষ্টা করেছি যে ইটস এ গুড অ্যাপ্রোচ। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন সিস্টেম আছে, বাট দেয়ার আর সাম প্রবলেম। সো আমাদের এডুকেশন সিস্টেমে বা আমাদের অনেকেই আহ, চায়, এটাতে আগ্রহী যে অনলাইনে আসার জন্য, বাট ইটস নট ফিজিবল বিকজ the physical infrastructure. This is the most challenging part of it. যে আহ, আপনার প্রথম বিষয়টা আসে যে হাউ ইউ ক্যান অ্যাফোর্ড, যে হাউ ইউ ক্যান অ্যাফোর্ড ইন্টারনেট, বিকজ মানুষ এখন সবাই ছড়াই গেছে। আমি আমার পার্সোনাল একটা উদাহরণ থেকে বলতে পারি যে ধরেন যে আমি রিসার্চ করি আমাদের বিশ্ববিদ্যালয়ের জাস্ট একটু দূরে 5-7 কিলোমিটার দূরে গ্রামের নাম হচ্ছে বেগারটা। সেখানে বসে আমি মানে ফোনেও ঠিক মতো কথা বলা যায় না, সেখানে হাউ ইউ ক্যান অ্যাফোর্ড ইন্টারনেট। রিসেন্টলি একটা স্টাডি তারা দেখাইছে যে 72% অফ দ্য স্টুডেন্টস, তাদের স্টাডি নাম্বারটা ছিল আই থিঙ্ক 150 বা সামথিং পিপল, তারা দাবি করছে যে um, uh, they they do not have enough internet to participate in the live class. এটা ছাড়াও আহ, আরো কিছু আহ, আরো কিছু প্রবলেম যেগুলো আছে সেগুলো ধরেন যে এক্সপেন্সিভ, ইন্টারনেট ইজ ভেরি এক্সপেন্সিভ। আপনি যদি বলা যায় যে আম, আহ, যদি আপনি কোনো ফোন প্রোভাইডার কোম্পানির ইন্টারনেট নিয়ে আপনি কথা বলতে চান, দে আর ভেরি এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। আর এখন যেহেতু মানুষ কোনো একটা স্পেসিফিক জায়গায় নাই, তারা কিন্তু আপনার কি বলে যে ব্রডব্যান্ড কানেকশন নাই সব জায়গায়। তো সেটা একটা বড় সমস্যা। এরপর আসি যে অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এটা তো রেকর্ডিং ভিডিও করে বা এর মাধ্যমে ক্লাস করা যেতে পারে। অফকোর্স করা যেতে পারে, দেন হোয়াট অ্যাবাউট দ্য ইন্টারাকশন, and then what about the being live in real time? So এখন আমরা ক্লাসরুমে কি হয়, ক্লাসরুমে যে আমরা শিক্ষক এবং ছাত্রদের সাথে একটা ইন্টারাকশনের মতো আসি, which is quite not possible in the virtual classes. That's my opinion. Of course people can disagree, as I have always said in the classes, so you can always disagree, of course, but the thing is যখন এই ইন্টারাকশনটা হবে না, that's one of the major part of our education system, যে we need to interact. আমি যদি বলে দিলেন আপনি যদি বুঝে ফেলেন, it's not easy, এত সহজ it is not. So these are the main challenges of the virtual education. এখন একটু আসি যে একটু আসি বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তাদের অনলাইন সিস্টেমে তারা তাদের ক্লাস, তাদের ইভালুয়েশন নিয়ে চলে আসছে। এখানে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের সাথে যারা একই সাথে এইচএসসি পাস করে আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি তারা তাদের অনলাইনের মাধ্যমে তারা কিন্তু তাদের একাডেমিক ইয়ার কন্টিনিউ করে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটি যে শুরু হয় নাই। আমি জানি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি যে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের রশিদ শেখ স্যার আমাদের সাথে আছেন, আমি দেখতে পাচ্ছি। তো তিনি আরো ভালো বলতে পারবেন, আমি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে ফ্লোর ছেড়ে দিব, তখন হয়তো আপনারা রশিদ শেখ স্যার সহ আপনারা সবাই কথা বলবেন। যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একসাথে বসেছিল এবং এই জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তো তারা অনেকগুলো বিষয়, আমাদের ইউজিসি থেকেও অনেক ডাইরেকশন আছে, তো সেগুলো নিয়ে আলোচনার দরকার আছে।
সো সিচুয়েশন এখন আপনারা সবাই জানেন, ইটস ডিফিকাল্ট। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আহ, সবাই একটা মানে একটা এমন একটা সিচুয়েশন, এটা নাথিং, এভরিথিং স্টপড। পৃথিবীর সব জায়গাতে বড় বড় ইকোনমি, বড় বড় দেশ, তারাও ফেল করতেছে। সেখানে বাংলাদেশ আমরা খুবই সামান্য, বা বলা যায় যে আহ, আহ, আমাদের আমাদের চেষ্টা অব্যাহত আছে। মূল পয়েন্ট যেটা আমি আমার আলোচনার মধ্যে আনতে চাইছি, সেটা হচ্ছে যে ধরেন যে এই অনলাইন এডুকেশন আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য শুধু তাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটি পিছিয়ে যাবে। আপনার সাথে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, এই এই যে 4 মাস 5 মাস আমরা বসে আছি, তারা কিন্তু তাদের একাডেমিক ইয়ার শুরু হয়ে গেছে। তার অর্থ দাঁড়াচ্ছে যে আপনি যখন আপনার একাডেমিক ইয়ার শুরু করেছেন, এর মধ্যে আপনি আপনার সেশন জ্যামে আছেন, কিন্তু ওইদিকে আপনার সহপাঠী যারা আপনার একসাথে এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন, তারা কিন্তু অলরেডি 1 বছর বা তার বেশি আহ, ধারণা করা হচ্ছে। উই ডোন্ট নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন so far, but that's my main concern, and that's the main thing what I wanted to bring on the table. আমি এই বিষয়টা আপনাদেরকে সামনে আনতে চেয়েছিলাম যে দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। যদি আমরা মানে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি তারা এই বিষয়টা তারা তাদের একাডেমিক কার্যক্রম এর মধ্যে চালিয়ে যায়, আমরা পাবলিক ইউনিভার্সিটি যদি না চালাই, তখন কিন্তু এটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য এটা একটা সেশন জ্যাম, এবং একটা আই থিঙ্ক দ্যাট উইল ব্রিং ব্রডার ডিসক্রিমিনেশন। কারণ প্রাইভেট ইউনিভার্সিটির মাধ্যমে অনেকে মানে অনেক পয়সা খরচ করে ভর্তি হয়েছে, এবং তারাই কিন্তু আলটিমেটলি দেখা যাবে। আমি আরো জিনিসগুলো বলতে পারতাম, বাট আমাদের সময় খুবই সীমিত। তো আমি এখন ফ্লোর ওপেন করতে চাই। আপনারা সবাই জানেন যে আজকের বিষয় কোভিড-19 এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেম। আমাদের মাঝে এখন অনেকেই উপস্থিত আছে, অনেকে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, অনেকে দেখতে পাচ্ছি না, অনেকে হয়তো সরি শুনতে পাচ্ছি না আমরা। জনাব কৃষ্ণ, আমরা শুনতে পাচ্ছি না। শুনতে আমার কথা কি শুনতে পাচ্ছেন? মামুন মামুন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাইতে যাওয়ার কথা। রকি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন শুনেছি স্যার, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, সো এখন ফ্লোর ওপেন। আমি এখন স্যারের মনে হয় রকি ভাই, আপনার স্পিকারটা অন করতে হবে, আপনার স্পিকারটা অন করতে হবে। স্পিকারটা অন করার একটা সুযোগ আছে আপনার। আমি আমি আপনাকে একটা মেসেজ দিয়েছি, আপনি দেখেন একটা মেসেজ দিয়েছি, আপনি একটু চেক করেন। সো আজকের বিষয়টা ছিল যে কোভিড-19 এবং এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ। অনেকের ভিডিও দেখা যাচ্ছে, অনেকেরটা দেখা যাচ্ছে না। তো কেউ যদি আমাদের সাথে কথা বলতে চান এই বিষয়ে, ফ্লোর ইজ ওপেন। আমি মনে করি যে রকি ভাই, কথা শোনা যাচ্ছে আমাদের? হ্যাঁ, এখন কেউ যদি একটু কথা বলতে চাই, ফ্লোর ইজ ওপেন। এডুকেশন সিস্টেম and COVID-19, education system in Bangladesh, COVID-19 and education system in Bangladesh. রকি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক আছে, বাট শোনা যাচ্ছে না কেন? স্যারের কথা আমরা শুনতেছি, কিন্তু স্যারের হ্যাঁ আমরা শুনতেছি না। আচ্ছা, until রকি ভাই try to figure out what is going on, ওইখানে স্পিকার অন করার একটা অপশন থাকে, স্পিকার অন করার একটা অপশন আছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি 14 জন আমাদের সাথে জয়েন করেছে। এখন আপনাদের অনেকের সুযোগ আছে জয়েন করা। যারা জয়েন করেছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এখন এ পর্যায়ে যেহেতু ফ্লোর আমরা ওপেন করেছি, আমাদের সময় খুব বেশি নাই, আমাদের 40 মিনিট সময় ছিল আমাদের এই সফটওয়্যার দ্যাট অ্যালাউজ আস।
এখন মামুন, যদি আপনি আমাদেরকে কিছু বলেন। আমি দেখতে পাচ্ছি সবুজ আছে আমাদের সাথে। মামুন যদি কিছু বলেন, তারপর আমরা সবুজের কাছে গেলাম, বা আর যারা কথা বলতে চায় তাদের কাছে গেলাম। মামুন, আপনি কিছু বলেন, হ্যাঁ প্লিজ। ওকে স্যার। স্যার আমার স্যার শোনা যাচ্ছে স্যার আমার কথা স্যার? থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ আজকে স্যার সুন্দর আয়োজনটা করার জন্য। আমাদের আসলে এই সময়টাতে এরকম একটা ফ্লোর খুব দরকার ছিল। অনেকদিন আমরা সবাই ক্লাসের বাইরে স্যারদের সাথে ওভাবে একসাথে কথা বলার জন্য যে সুযোগ ওটা মানে ছিল না এতদিন পর্যন্ত। সেহেতু আমাদের শেখ স্যার আছে, আপনি আছেন, সেক্ষেত্রে আর আমাদের যে আলোচনার বিষয় সেটাও মানে এই সময়টার জন্য একদম যথার্থ আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আমি যখন আপনার ফেসবুক পোস্টটা দেখি, তারপর আমি আসলে বিষয়টা ভাবি যে এরকম যে প্রাইভেট ইউনিভার্সিটি যদি তাদের অনলাইনে ক্লাস নিয়ে বিভিন্ন স্কাইপি জুমের মাধ্যমে ক্লাস নিয়ে আমাদের থেকে এগিয়ে যায়, সেক্ষেত্রে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছি আমরা মনে করি যে আমরা অনেক বেশি অ্যাডভান্স, কিন্তু আমরা আলটিমেটলি আমাদের একাডেমিক ইয়ার আমরা পিছনে চলে যাচ্ছি। সেক্ষেত্রে বর্তমানে আমাদের 5 কোটি শিক্ষার্থী বাংলাদেশে বলা হচ্ছে যে পড়ালেখা একদম স্থগিত। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে যে তাদের যে আমাদের কোটি কোটি ঘন্টা আমরা বাসায় বসে অবসর কাটতেছি, সেক্ষেত্রে আমাদের যদি ক্লাস না হয়, আমাদের পরীক্ষা ক্লাস এগুলো বন্ধ থাকে, সেক্ষেত্রে সেটার আমরা কিভাবে লাস্টে গিয়ে এটার কম্পেনসেট করতে পারবো কিনা, আলটিমেটলি এটা কবে আমরা এখান থেকে কবে আমরা উত্তীর্ণ করতে পারবো, এবং এটা উত্তীর্ণ করার পর আমরা যে লাস্ট একটা 3-4-5 মাস চলে যাচ্ছে প্রাইভেটের তুলনায় আমরা পিছনে চলে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যে পাবলিকের যারা স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা কতটুকু এটা আবার কম্পেনসেট করতে পারবো কিনা, এটা একটা ভাবার বিষয় আর কি স্যার। এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আমরা এই পরে আমরা আসলে এটা কিভাবে কিভাবে আমরা কম্পেনসেট করতে পারি, আলটিমেটলি এই সংকটটা আমরা কিভাবে আসলে কাটিয়ে উঠতে পারি আমরা যারা পাবলিকে পড়ি। এবং আমাদের আপনি বললেন স্যার অনেকগুলা প্রবলেম আমাদের আছে, আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের, এবং এমনকি দেখা যায় যে আমাদের নেটওয়ার্ক থাকে না। সেক্ষেত্রে নেটওয়ার্ক না থাকলে আমরা কিভাবে অনলাইনে ক্লাসগুলো করতে পারি কিনা, আর অনলাইনের কোনো বিকল্প আছে কিনা যে যার মাধ্যমে আমরা আমাদের পড়ালেখা থামবেন, আমরা পরীক্ষা দিতে পারবো, বা আমরা ক্লাস বা আমার একাডেমিক ইয়ার আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ স্যার, এটাই ছিল হচ্ছে আমার পক্ষ থেকে বলার। থ্যাংক ইউ মামুন, আপনার এই ইনসাইট আমাদের সাথে শেয়ার করার জন্য। অফকোর্স দেয়ার আর সাম প্রবলেমস, মানে এখন সিচুয়েশনটাই একটু ডিফারেন্ট। এরকম সিচুয়েশন পৃথিবী আগে কখনো দেখে না। আমরা আমাদের লাইফ টাইমে কখনো এমন কিছু দেখিনি যে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। আমি আবার দেখতে পাচ্ছি যে রশিদ ইসলাম শেখ স্যার আমাদের মধ্যে আসছেন। রশিদ ইসলাম শেখ স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? এখন কি আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন, রশিদ ইসলাম শেখ স্যার? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ রশিদ ইসলাম শেখ স্যার আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? আমি শুনতে পাচ্ছি, তার অর্থ মোটামুটি সবার শুনতে পাওয়ার কথা। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে কোভিড-19 এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেম। অলরেডি আমাদের একজন স্টুডেন্ট আমাদের সাথে কথা বলেছে। তো মূল আমাদের কনসার্নের বিষয়টা, আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটি পিছিয়ে পড়েছে। সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরাও পিছিয়ে পড়ার সম্ভাবনা না, শুধু অলরেডি তারা পিছিয়ে পড়ছে। সেক্ষেত্রে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এটা যদি একটু আপনি আমাদেরকে বলেন। ফ্লোর ইজ ইওর নাও। ধন্যবাদ জনাব কৃষ্ণ কুমার সাহা এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা এই ভিডিও কনফারেন্সিং যা আছেন। আর শুরুতেই বিষয়টি উদ্যোগ নেওয়ার জন্য আমার প্রিয় সহকর্মী জনাব কৃষ্ণ কুমার সাহাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যাদেরকে অনেকদিন দেখতে পাইনি তাদেরকে দেখতে পেয়ে আমি খুব আনন্দিত। তবে বিষয়টি নিয়ে বলবো, এটি একান্তই নতুন একটি ডাইমেনশন, একটি নতুন বিশ্ব, একটি নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গোটা বিশ্বই অনেকটাই আমি 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 লক্ষ্য করছি বিগত 2-2.5 মাস ধরে যে গোটা বিশ্বই মূলত খালি খাওয়ার মতো। কোনো একটি কোনো আপনি ধরবেন উন্নত বিশ্বই বলেন আর উন্নয়নশীল বিশ্বই বলেন আর
লিসিস বলেন, সবাই একই কাতারেই আমরা লক্ষ্য করছি। তবে এটি একটি বিশ্ব মহামারী। বর্তমান চ্যালেঞ্জ, এই বিশ্ব মহামারী থেকে কিভাবে বিশ্ব দ্রুত পরিত্রাণ পেতে পারে, সেই বিষয়টি এখন মুখ্য হিসেবে দেখা দিয়েছে গোটা বিশ্বে। সকল ধরনের আপনার একাডেমিশিয়ান বলেন, রাজনীতিবিদ বলেন, বিভিন্ন সংস্থা বলেন, সবাই কিন্তু চিন্তা করছে যে এই বিশ্ব মহামারী থেকে কিভাবে দ্রুত পরিত্রাণ পাওয়া যেতে পারে। এবং এই মহামারীর কতগুলি ইফেক্ট লক্ষ্য করা যাচ্ছে। এগুলো পজিটিভ ইফেক্ট আছে এবং নেগেটিভ ইফেক্ট আছে। তো সেই নেগেটিভ ইফেক্ট গুলি বেশি করে আমাদের মধ্যে এই মুহূর্তে দেখা দিচ্ছে, এবং পজিটিভ ইফেক্ট গুলি আফটার প্যান্ডামিক আমরা খেয়াল করব। তো নেগেটিভ ইফেক্ট গুলির মধ্যে আমরা দেখছি যে অর্থনৈতিক যে একটি মন্দা, এটি একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আমাদের যেহেতু আজকের এই আলোচনা আমাদের কোভিড-19 উপলক্ষে এবং শিক্ষার সাথে আমরা আলোচনা করবার চেষ্টা করছি, তবে আলোচনা ন্যারো ডাউন করবার চেষ্টা করবো সেদিকেই। এই শিক্ষা আমরা আমাদের আলোচক যথার্থই বলেছেন যে এখানে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা ডিসক্রিমিনেশন লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলবার চেষ্টা করছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি অনলাইন ক্লাস নিচ্ছে এবং প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি গুলি নিচ্ছে না, যে কারণে একই শিক্ষাবর্ষে প্রাইভেট ইউনিভার্সিটি এগিয়ে গিয়েছে এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট পিছিয়ে গেছে। হ্যাঁ, আমিও মনে করি এটি হতে পারে, এটি হতে পারে যে প্রাইভেট ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। তবে এগিয়ে যাচ্ছে কি পিছিয়ে যাচ্ছে সেটি আসলে এখনই মূল্যায়ন করবার সময়টা আসেনি, আরো আমাদের সময় লাগবে। আর আমার পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে এটি অবশ্যই ছাত্রছাত্রীদের বিশাল ক্ষতি। পাশাপাশি আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, আমরা অত্যন্ত ক্ষতির মুখে আছি। বিষয়টি কারো জন্যই সুখকর নয়। তবে অনলাইন ক্লাস যে বিষয়টি, ইতিমধ্যেই ইউজিসি থেকে একটি উদ্যোগ নিয়েছে। আমরা সেই কোয়েশ্চেনিয়ার করেছি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে। ইউজিসি একটি সার্ভে তৈরি করেছে যেখানে কোয়েশ্চেনিয়ার ছিল অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত করা যায় কিনা। তো সেই জায়গাটা আমি একজন শিক্ষক হিসেবে বলবো, আমি এজ এ শিক্ষক হিসেবে অনলাইন ক্লাস নিতে আগ্রহী এবং ছাত্রছাত্রীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি সর্বাত্মক প্রস্তুত আছি। তবে এখানে বিষয় হচ্ছে, এখানে অনলাইন এডুকেশনের কিছু চ্যালেঞ্জেস আছে, কিছু কনস্ট্রেইনটস আছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। আপনারা জেনে খুশি হবেন যে মোস্ট অফ দি প্রাইভেট ইউনিভার্সিটিজ আর সিস্টেমস ইন দি আরবান এরিয়াস, এবং সেই আরবান এরিয়াস গুলিতে ইন্টারনেট কানেকশন ভালো, এবং সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীগুলি অধ্যয়ন করে তারা মোস্ট অফ দেম কাম ফ্রম দি এলিট ক্লাসেস। আর কম্পারেটিভলি আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলি ছাত্রছাত্রী দেশের প্রান্তীয় অঞ্চল থেকে এবং অনেকটা মিডল ইনকাম ফ্যামিলি এবং অনেকটা লোয়ার মিডল ইনকাম ফ্যামিলি থেকেও আসে। এটি একটি চ্যালেঞ্জ, একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ। আরেকটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটির একটি বড় চ্যালেঞ্জ হবে এই অনলাইন এডুকেশনের ক্ষেত্রে। এখানে যদি আমি স্পেসিফিকই বলি তাহলে আমি বলবো, আমি যদি কোশ্চেন করি যে আমার বিভাগ লোক প্রশাসন বিভাগের সকল ছাত্রছাত্রীদের কি অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা, এক। দুই হচ্ছে ল্যাপটপ বা ট্যাব এগুলি আছে কিনা, এগুলি আমি কিন্তু জানি না, এটা আমাকে সমীক্ষা করে দেখতে হবে। প্লাস আমার ছাত্রছাত্রীদের সবারে নেটওয়ার্ক এই ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা। খুব অল্প সময়ের মধ্যে যদি শেষ করেন, আমাদের তাহলে আরো অনেক পার্টিসিপেন্ট আছে, তারাও একটু কথা বলতে চায়। থ্যাংক ইউ। জি, আমি শেষ করব, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার এই অ্যাক্সেস গুলি জানতে হবে, প্লাস একটি অনলাইন 45 মিনিটস ক্লাস করতে প্রায় 700 থেকে 800 মেগাবাইট এখানে নেটের প্রয়োজন আছে। এর কস্টিংটা এই পরিস্থিতিতে আমার ছাত্রছাত্রীগুলো সংযোগ দিতে পারবে কিনা। তার চেয়ে বড় কথা, আমি অনলাইন যখন ক্লাস ডেলিভারি দেবো সেটা তারা নিতে পারছে কিনা। আর অনলাইন ক্লাসের আরো একটি নেতিবাচক দিক আমি বলবো যে এখানে ইন্টারঅ্যাকশন হচ্ছে না, ইন্টারেক্টিভ হচ্ছে না। যদি বিশ্ববিদ্যালয় এই সমস্ত কনস্ট্রেইন্ট গুলিকে মিটিগেট করে, মিনিমাইজ করে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি ওদের ভবিষ্যতে যদি উদ্যোগ নেয়,
তাহলে আমি মনে করব যে আমাদের পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও এই সমভাবে এই সুযোগ সুবিধাটা পেতে পারে। আমরা আমরা মনে করি আমাদের শিক্ষকের অধিকাংশই এটাতে প্রস্তুত আছে নেওয়ার জন্য। তবে এখানে বিশ্ববিদ্যালয়গুলি, বিশেষ করে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেগুলি প্রান্তে অবস্থিত, সেগুলি টেকনোলজিক্যাল সাপোর্ট অনেক প্রয়োজন এবং তাদের সক্ষমতা নেই বলে আমি মনে করি। ধন্যবাদ কৃষ্ণ কুমার সাহা। রশিদ ইসলাম শেখ স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মতামতের জন্য। আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে জিয়া স্যার এবং মশিউর স্যার উপস্থিত আছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ করব নাজমুল সবুজকে, সে তার মাইক্রোফোনটি অন করে এই আজকের যে বিষয় কোভিড-19 এবং এডুকেশন ইন বাংলাদেশ, এই বিষয়ে তার মতামতটা একটু প্রকাশ করার জন্য। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। স্যার প্রথমে আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এখন যে পরিস্থিতিতে হচ্ছে যে মানে সবগুলো খাতেই হচ্ছে স্যার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে, থমকে গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা আমরা যারা ফেস করতেছি, আমাদের হচ্ছে যে মার্চের প্রায় 18 তারিখ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ঠিক আছে? পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবকিছুই বন্ধ। কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা যারা পড়ি, আমরা এমনিতেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় কিছুটা পিছিয়ে থাকি সময়ের ক্ষেত্রে। আমার সেশনে যারা প্রাইভেটে ভর্তি হয়েছে তাদের প্রায় শেষ পর্যায়ে, আমাদের হয়তো এখন একটা সেমিস্টার শুরু হয়েছে বা মাঝামাঝি আছে। তো এখন এই অবস্থার কারণে তারা হচ্ছে স্যার অনলাইনে ক্লাস নিয়ে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে গ্যাপটা কমানোর চেষ্টা করতেছে, কিন্তু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেই হারটা অনেক কম। যেটা হচ্ছে রিসেন্টলি ইউজিসির একটা প্রতিবেদন অনুযায়ী 63টি বিশ্ববিদ্যালয় হচ্ছে যে অনলাইনে ক্লাস নিচ্ছে। এর মধ্যে 56টি বিশ্ববিদ্যালয় পাবলিক, 56টি বিশ্ববিদ্যালয় প্রাইভেট, 60টি বিশ্ববিদ্যালয় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। আর যে 60টি বিশ্ববিদ্যালয় পাবলিক, সেখানেও স্যার হচ্ছে যে খুব সব ডিপার্টমেন্টে ক্লাস হচ্ছে না, হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্টে তো অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারাই বলি, আমাদের আসলে সমস্যাটা হচ্ছে স্যার প্রথম কথা মানে বাংলাদেশের হচ্ছে যে টোটাল ব্যবস্থার কারণে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি খুব দুর্বল। মানে বিভিন্ন জায়গায় হচ্ছে যে শহর এলাকার বাইরে গেলে হচ্ছে ফোনের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ থাকে। ইভেন একটু গ্রাম অঞ্চলে বা মফস্বলে যে ব্রডব্যান্ড পাওয়া গেল, ওইটার স্পিডও খুব ভালো থাকে না। যেটা দিয়ে হচ্ছে যে আমি সরাসরি লাইভ ক্লাস করতে পারবো বা কোনো কিছু, দেখা যাচ্ছে স্যার আপনি ক্লাস নিচ্ছেন, হঠাৎ করে স্যার আপনার ভয়েস আমি পাচ্ছি না, বা আমি হচ্ছে কিছু বলতেছি আমার ভয়েস লস করছে। আর আরো একটা হচ্ছে যে সমস্যা, যেটা স্যার অনেকেরই হচ্ছে, বিশেষ করে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সমস্যা, অনেকের স্যার ওই পরিমাণ স্মার্ট ডিভাইস নেই, হয়তো হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোন নাই বা ল্যাপটপ নেই। সেক্ষেত্রে স্যার আমরা চাইলেও হচ্ছে যে এই ডিজিটাল যে লাইভ যে ক্লাস বা এই যে জুম বা অন্য যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করে, সেটা হচ্ছে যে স্যার আমরা পারতেছি না। কিন্তু স্যার পাশাপাশি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। কারণ এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলে তারও ঠিক নেই। তো সেক্ষেত্রে স্যার একটা বিকল্প কোনো ব্যবস্থা হচ্ছে যে করা যায় কিনা স্যার, সেই শিক্ষা কার্যক্রমটা চালানোর জন্য, যেমন আমাদের অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার গুলা নেওয়া। জি স্যার, একটু দ্রুত শেষ করতে হবে, আরো অনেকে আছে। হ্যাঁ, মূল পয়েন্ট। জি স্যার, জি স্যার। সেক্ষেত্রে স্যার বিকল্প কোনো কিছু, যেমন আমাদের যদি ক্লাসগুলো স্যার রেকর্ড করে হচ্ছে আপনারা দেন, যে একটা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারের উপর আপনারা রেকর্ড করে হচ্ছে যে একটা ভিডিও টিউটোরিয়াল দেন, আমরা সেটা দেখে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার আকার একটা ফিডব্যাক দিলাম। স্যার এরকম ভাবে যদি শুরু করা যায় কিনা স্যার? আমি হচ্ছে স্যার এতটুকু বলবো স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ নাজমুল, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে কথা বলতে আমাদের জিয়া স্যার। জিয়া স্যার, আপনার জন্য সময় বরাদ্দ 2 মিনিট। জিয়া স্যার, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আজকের বিষয় কোভিড-19 এবং বাংলাদেশ, সময় 2 মিনিট প্লিজ। থ্যাংক ইউ। যাই হোক, একটু ইনফর্মালি, যে আমাকে চিনতে কষ্ট হচ্ছে না নিশ্চয়ই? ওকে, সো ধন্যবাদ সবাইকে, বিশেষ করে কৃষ্ণ কুমার শাহ স্যারকে, যে খুব সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। এই কোভিড-19 এই পরিস্থিতিতে আমরা আসলে এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আসলে গতকালকে আমি এক জায়গায় দেখছিলাম যে আমরা এখন অনেক কিছুর হিসাব করা ছাড়াও আমাদের বেঁচে থাকার হিসাব করাটাই এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা বেঁচে আছি, এটাই আসলে এখন সবচেয়ে বড় প্রফিট বা মুনাফার জায়গা আমাদের। তারপরেও আমরা যেহেতু আসলে ইউনিভার্সিটি আমাদের আরেকটা পরিবার হিসেবে আমরা চিন্তা করি,
এডুকেশনাল সিস্টেমটাকে আমরা একটা আমাদের আমাদের জন্য মূলত যে আমরা চিন্তা করতে পারি যে আর কতদিন এইভাবে আসলে থাকা যাবে। সো এই জায়গা থেকে আমার কাছে আমি খুব সংক্ষেপেই বলবো যে একটা পলিসি আসলে করা দরকার। আমরা প্রায় সময় চিন্তা করি যে এখন এভাবে ক্লাস নিব, এভাবে অ্যাসাইনমেন্টটা দিব, এভাবে আমরা একটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। সো এভাবে না করে আমার কাছে মনে হচ্ছে যে, বা আমরা বিভিন্ন সময় বলি যে আমাদের ইন্টারনেট কানেকশনের দুর্বলতা, ভালো ডিভাইসের দুর্বলতা, সেটার কথা বলি, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে পলিসিটা। আমরা পলিসি কি নিব, যে কিভাবে আমরা এই জিনিসটাকে কন্ডাক্ট করতে পারি। ওকে, আমি একটু পরে আসছি, আমাকে যদি একটু টেকনিক্যালি একটু পরে যদি। ওকে, কোনো সমস্যা নেই, আমরা আপনার ছেলেকে আমরা দেখতে পাচ্ছি। ওই যে ইন্টারনেট ক্লাসের যেই অবস্থা আর কি। ওকে, থ্যাংক ইউ জিয়া ভাই, থ্যাংক ইউ জিয়া স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনার দিকে আগাচ্ছি, আমাদের খুব বেশি সময় নয়। আপনারা জানেন যে জুম মিটিং এ 40 মিনিট সময় পাওয়া যায়, আমরা অলরেডি 30 মিনিটের কাছাকাছি চলে আসছি। এ পর্যায়ে আমাদের মধ্যে আশার না, আপনার জন্য আশার না, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনার জন্য সময় বরাদ্দ 1 মিনিট, কোভিড-19 এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা। Public university students, we are really in a lacking. We are really in a very good lacking of having being advantaged by the online classes. So I think we should have a great consultancy and a great discussion over the problem, how we can actually overcome this problem and how we can actually get the solution of this problem. So as a proposal from myself, how we actually can overcome this problem is that as the for the initial purpose, or initially we can start by some basic, or as our department teacher named Mushur Rahman sir, he was sending us some emails, and individually by this he has already completed 3 lectures, and I think he's going to be completed all his lectures this way. So that was a great way, an effective and really an efficient and very less costing way for all the public university students to only, if I say only about my campus, that this is really an efficient way to send emails to all the students individually as the initial stage. And after being connected, or after getting adapted with this way, we can go to the Zoom meeting, or we can go to the online classes after this stage. That's the proposal from myself. Thank you, everyone. Thank you, Asharna. Thank you for your wonderful insights. So the discussion is quite going along. এখন আমাদের খুব বেশি সময়ও নাই, আমাদের মাঝে মশিউর রহমান স্যার আসছেন। স্যার, কি আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? স্যার, মশিউর রহমান স্যার। স্যার মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। এই পর্যায়ে আমি অনুরোধ করব টিপু, হাফি খান টিপু। টিপু, কি আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ টিপু, আপনি আনমিউট করতে হবে, আনমিউট। আপনার জন্য সময় বরাদ্দ 1 মিনিট। টিপু, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ কৃষ্ণ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ও আচ্ছা, হ্যাঁ মশির ভাই এখন শুনতে পাচ্ছি। টিপু আপনি একটু পরে, মশির ভাই আপনি আপনার যদি সম্ভব হয় ভিডিওটি একটু অন করেন। হ্যাঁ মশির ভাই, টিপু আপনি 1 মিনিট, মশির স্যার কথা বলার পরে আপনি। টিপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ প্লিজ মশির ভাই বলেন, আজকে আমাদের বিষয় কোভিড-19 এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। প্লিজ আপনার জন্য সময় বরাদ্দ 2 মিনিট। 2 মিনিট, ওকে। প্রথমেই আমি বিশেষ ধন্যবাদ জানাই কৃষ্ণ কুমার সাহা স্যারকে এই জাতির এই ক্রাইসিস সময়ে একটি চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং আসলে আমরা গত 2 মাসেরও বেশি সময়
জাতি এবং সারা পৃথিবী ব্যাপী একটি বড় ধরনের ক্রাইসিস সময় পার করছি। তো এটি সব সেক্টরই এর বড় ধরনের ইম্প্যাক্ট আছে। বিশেষ করে আমরা যে সেক্টরে কাজ করছি, শিক্ষা ক্ষেত্র, সেখানে একটি বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। তো আমরা অনেকগুলো, আমরা ইতিমধ্যে আমরা যতটুকু জানি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলো পরীক্ষা প্রায় শুরু হতে পারলো না এবং অনেকগুলো ক্লাস পেন্ডিং হয়ে আছে। তো একটি জিনিস হচ্ছে যে এই ভাইরাস এটি আসলে কতদিনে এটা কন্ট্রোলে আসবে সেটা নিয়ে আমরা আসলে আমরা বিশেষজ্ঞ নই, আমরা জানি না। তবে যতটুকু পাস্ট হিস্ট্রি বলে সেটি হচ্ছে এই ভ্যাকসিন আসতে অনেক বছরের পর বছর লেগে যায়। তো এটার সাথে, এই পরিস্থিতির সাথে অ্যাডাপ্টেশন যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, হার্ড ইমিউনিটি বলেন বা যাই বলেন। তো এরকম পরিস্থিতিতে আমাদেরকে আসলে কতদিন এই একাডেমিক কার্যক্রম, হ্যাঁ এটা ঠিক যে জীবন আগে তারপর সবকিছু, কিন্তু জীবনও হয়তো বা একটা পর্যায়ে থেমে থাকবে না। এখন আমাদের একাডেমিক কার্যক্রম, সারা দুনিয়াতেই একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। রিসেন্টলি বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলোতে আবার তাদের একাডেমিক কার্যক্রম সীমিত আকারে হলেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চালু হচ্ছে। তো আমাদের দেশেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটির কিছু ব্যক্তি ইন্ডিভিজুয়াল কিছু শিক্ষক নিচ্ছেন। তো সেই অবস্থায় আমার মনে হয় যে আমাদেরকেও ভাবার সময় এসেছে যে আসলে আমরা কিভাবে ছাত্রদেরকে এখানে এন্টারটেইন করতে পারি। এই বিশেষ করে আমাদের কন্টাক্ট টিচিং এ যাওয়ার আগে ফিজিক্যাল যে টিচিং, সেটা হয়তো আমার মনে হয় না আগামী 2-3 মাসের আগে সম্ভব হবে। তো এর মধ্যে আমরা অ্যাটলিস্ট হয়তো ফাইনাল পরীক্ষাগুলো নেওয়া যাবে না, কিন্তু ক্লাসগুলো, বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন হোমওয়ার্ক এবং লেকচার গুলো, এগুলো আমরা মনে হয় আমাদেরকে নিতে পারি। হ্যাঁ, একটা কথা আসছে যে আমাদের ছাত্রদের অনেকের ইন্টারনেট নেটওয়ার্ক এর ভিতরে নাই, অনেকের নেটওয়ার্ক পুয়ার, এটি সত্য। বাট এরপরেও এখন এই সীমাবদ্ধতা, আমরা এটি ঠিক যে আমরা যখন ক্লাস নেই তখনও হয়তো অনেক স্টুডেন্ট ক্লাসে আসেন না, আবার অনেক স্টুডেন্ট আসেন তারা মনোযোগী থাকেন না। তো সীমাবদ্ধতা আসলে কন্টাক্ট টিচিং ও আছে, আবার এখানেও আছে আমাদের সারা অল্প সময়। হ্যাঁ শেষ, আমি শেষ করছি। তো এরকম একটা অবস্থায় আমার মনে হয় আমাদেরকে আসলে, আমরা যদি, যেমন আমাদের 2-1 জন ছাত্র বলেছে, যদি আমরা এরকম সরাসরি লাইভ নিতে নাও পারি, যদি সবাই অ্যাক্সেস না আসে, তাহলে আমরা শিক্ষকরা প্রয়োজনে ভিডিও মেক করে, আমরা প্রত্যেকটা লেকচার ধরে ভিডিও মেক করে আমরা সেটা আপলোড করতে পারি। তখন ছাত্ররা তাদের সুবিধা মতো সময় সেটি শুনে নিল। প্লাস আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন বিভিন্ন কি বলে গ্রুপ ওয়ার্ক তো আসলে সম্ভব না এই ক্ষেত্রে, অ্যাসাইনমেন্ট, বিভিন্ন প্রেজেন্টেশন, এগুলো আমরা দিতে পারি। এটা দিয়ে আমার মনে হয় যে আমরা অ্যাটলিস্ট আমরা কাজগুলো চালিয়ে নিতে পারি। তারপরে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে একসাথে তখন এক্সাম গুলো নিতে হবে। এক্সাম গুলো যেহেতু আমাদের পলিসি নাই এভাবে নেয়া, আমাদের এক্সামের ব্যাপারে আসলে বাইরের দেশে তো আসলে অনলাইনে অনেক ইভ্যালুয়েশন হয়, কিন্তু আমাদের দেশে সেই পরিস্থিতিটা নাই, যার কারণে আমরা মুশির ভাই, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন। আমাদের সময় খুবই সীমিত, কারণ আমাদের এই সফটওয়্যারটা পেজ থ্যাংক ইউ, না। থ্যাংক ইউ মুশির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই ওকে, থ্যাংক ইউ। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের একটি বিষয় বলে রাখা ভালো, আমাদের এই বিষয়টা আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করব, দেখি কত দূর কি আমরা সম্ভব হয়। সময় খুবই সীমিত। টিপু আমাদের মাঝে আছে, আমাদের ছাত্র, সে এখন একটু বলবে। এর মধ্যে দিয়ে হয়তো বা কানেকশন কেটে যেতে পারে কারণ সময় নাই। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। টিপু প্লিজ। টিপু, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ধন্যবাদ স্যার আপনাকে আজকে এত সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য। অনেক বাধা পেরিয়ে আজকে আমি এখানে কানেক্ট হতে পেরেছি। তো আজকে আমাদের যে প্রেক্ষাপট কথা বলা সেটা হচ্ছে গিয়ে এই বর্তমান কোভিড-19 সময় আমরা কিভাবে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোভিড-19 একটি মহামারী আকার ধারণ করেছে। আমি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলায় অবস্থান করছি। তো সেইখানকার বর্তমান যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যিনি ওসি আছেন তিনি সহ ইতিমধ্যে 26 জন আক্রান্ত হয়েছে, এবং লাস্ট আপডেট গত 2 দিন আগে আমার ঠিক পার্শ্ববর্তী স্থানে, আমার বাসার আশেপাশে প্রায় 12 জনের মতো আক্রান্ত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একটি ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে যাচ্ছি। কিন্তু আজকের যে আলোচনার বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যবস্থা চালিয়ে নিতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে তাদের থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছি। তো অনলাইন ক্লাসের ক্ষেত্রে যে প্রথমে যে বাধা বিপত্তিটা আসে অলরেডি সেটা বলা হয়েছে যে লো কানেক্টিভিটি। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রপোজালটা এসেছিল, যে আরেকটি প্রপোজাল কিছুক্ষণ আগে আমাদের মুশিউর স্যারও বলেছেন যে মূল পয়েন্ট
জি স্যার, যে মুশিউর স্যার যে কথাটি বলেছেন যে আমরা কিভাবে মানে ভিডিও রেকর্ডের মাধ্যমে তারপরে যদি ক্লাসটা স্পিচটা ডেলিভার দেওয়া যায়, সেই ক্ষেত্রে হয়তো পরে যখন আমরা কানেকশন পাবো তখন আমরা সেটার সাথে সংযুক্ত হতে পারবো। এই ক্ষেত্রে এমনটি করা যেতে পারলে বেশ হয়। আর আমরা যেহেতু লাস্ট সেমিস্টারে ছিলাম, আমাদের গত 9 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে আমরা শুধু হয়তো অল্প কিছু ক্লাস করার পরে আমরা জাস্ট পরীক্ষাতে অ্যাটেন্ড করার অপেক্ষায় ছিলাম। তো থ্যাংক ইউ পরীক্ষা ব্যবস্থা টিপু, থ্যাংক ইউ। আমাদেরকে এখন শেষ করতে হবে। তো সবাইকে অসংখ্য থ্যাংক ইউ টিপু, এবং যারা আসছেন ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাই যারা আসছেন, তানিয়া, সোনিয়া, হ্যাঁ, মুসলিমা, খাতুনি জান্নাত, সুমাইয়া, আতিকুজ্জামান, মামুন, আশানা, নাজমুল এবং অন্য যারা চেষ্টা করেছেন আমাদের সাথে জয়েন করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এই জুমের যে ভিডিওটি সেটা ইউটিউবে আপলোড করার জন্য, এবং সবসময় আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে খেয়াল রাখবেন। আমরা পরবর্তীতে আজকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইউটিউব জুম মিটিংটা ওয়াজ এ সাকসেস, অ্যান্ড হোপ আমরা পরবর্তীতে এবং প্রতিনিয়ত আমরা যাতে এই বিষয়টা কন্টিনিউ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আন্তরিক ধন্যবাদ এবং হ্যাভ এ নাইস ডে। বাই।